ওয়েলকাম টু মাই চ্যানেল রন্ধনশৈলী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত রান্নার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তার নাম হচ্ছে চিজি সেমাই কাটলেট। তাহলে দেখা যাক সেমাই কাটলেট তৈরি করতে আমি যা যা নিয়েছি। সেমাই 2 কাপ, আলু 5-6টা মাঝারি সাইজের, পেঁয়াজ কুচি 1/2 কাপ, চিজ প্রয়োজন মতো, ডিম 2টা, কাঁচামরিচ কুচি 1/2 কাপ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, কসুরি মেথি 1.5 চা চামচ, তেল প্রয়োজন মতো, লবণ স্বাদ মতো। তাহলে এবার চলুন আমরা কাটলেট তৈরির মূল রেসিপিতে চলে যাই। শুরুতেই আমি এই সেমাইগুলো ভেজে নিয়েছি। এরপরে সেমাইগুলো ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি। সেমাইগুলো ভাঙা হয়ে গেছে। এবার এই সেমাইয়ের মধ্যে আমি আলু সিদ্ধ গ্রেট করে দিচ্ছি। আলু সিদ্ধগুলো সব গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, এরপরে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, এবার 1 চা চামচ গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম কসুরি মেথি, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দুটো ডিম ভেঙে দিয়েছি। প্রথমে একটা ডিম ভেঙে আমি মেখে নিয়ে দেখলাম খামিরটা অনেকটা শক্ত, তাই আরও একটা ডিম ভেঙে দিলাম। এবার সব উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। সব উপকরণ একসাথে মাখানোর পরে একটা খামির তৈরি হয়েছে। খামিরটা এক সাইডে রেখে আমি চিজ গ্রেট করে নিব। এই যে চিজ গ্রেট করে নিচ্ছি, এটা মুজুরালা চিজ। এবার আমি কাটলেটের শেপ দিব। 2 হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার কিছু তৈরি করা খামির থেকে আমি কিছুটা খামির হাতে নিয়েছি। হাতে নিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম। চ্যাপ্টা করা খামিরের উপরে আমি কিছুটা চিজ বসিয়ে দিয়েছি। দর্শক লক্ষ্য করুন কীভাবে আমি কাটলেটটা তৈরি করছি। চ্যাপ্টা করা খামিরটা চারদিক দিয়ে বটে আমি চিজের উপর দিয়ে ঢেকে দিয়েছি। এই যে আরও একটা কাটলেট তৈরি করছি। খামির চ্যাপ্টা করে দিয়ে তার উপরে আমি চিজ বসিয়ে দিয়ে চারদিক দিয়ে খামিরটা তুলে তুলে চিজটা ঢেকে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল কাটলেট। এভাবে একটা একটা করে আমি প্রতিটা কাটলেট তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। কাটলেট ভাজার জন্য আমি ফ্রাই প্যানে একটু বেশি করে তেল দিলাম। তেলটা বেশি গরম করব না, মোটামুটি গরম হলে আমি একটা একটা করে সবগুলো কাটলেট তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই যে ছেড়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে আমি সবগুলো কাটলেট লাল করে ভেজে নিব। এক পাশ মোটামুটি হয়েছে, উল্টে অপর পাশটাও এভাবে মোটামুটি করে ভাজবো। এভাবে উল্টে পাল্টে কাটলেটগুলো লাল করে ভেজে নিতে হবে। কাটলেটগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, সবগুলো কাটলেট ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিব। একটা চিমটার সাহায্যে কাটলেটগুলো আমি তুলে নিব। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময়, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। দেখেন কাটলেটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার একটা কাটলেট আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে কাটলেটগুলো। প্রিয় দর্শক, কাটলেটগুলো আমি কাবাবের আকৃতি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকৃতি দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।